মনে করি কোনো একটা সংখ্যা x দেওয়া আছে। তো ওই সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশন এর তম বিটে 1 আছে নাকি 0 আছে এটা আমি চেক করতে চাই। তো মনে করি x হচ্ছে 1000101। তো এর হচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার বিট। 0 নাম্বার বিটে হচ্ছে 1 আছে। 1 আছে মানে হচ্ছে 0 নাম্বার বিট হচ্ছে সেট। আচ্ছা, তো 1 নাম্বার বিটে হচ্ছে 0 আছে। 2 নাম্বার বিটে হচ্ছে 1 আছে। এখন আমি চেক করতে চাই যে এই 4 নাম্বার বিটে হচ্ছে 1 আছে নাকি 0 আছে। তো এটা আমি কিভাবে চেক করতে পারি? আমি হচ্ছে এটাকে হচ্ছে অ্যান্ড করব। এটাকে হচ্ছে আমি এই সংখ্যা দিয়ে যদি আমি অ্যান্ড করি, এই সংখ্যা বলতে বোঝায় যে আমার হচ্ছে 4 নাম্বার বিটে শুধুমাত্র 1 থাকবে, বাকি সব বিটে হচ্ছে 0 থাকবে। তো এই সংখ্যা দিয়ে আমি অ্যান্ড করলে যেটা পাবো 0 0 0 0 সবকিছু হচ্ছে 0 হবে। এখন আরেকটা সংখ্যা চিন্তা করি 1 0 0 1 0 1 0 1। এটাকে হচ্ছে আমি অ্যাড করব হচ্ছে 0 0 0 1 0 0 0 0। আচ্ছা, আমি কিন্তু এখানে চেক করছিলাম যে 4 নাম্বার বিটে 0 আছে নাকি। আমি এখানেও চেক করার চেষ্টা করব যে 4 নাম্বার বিটে 0 আছে নাকি 1 আছে। তো এখানে হচ্ছে আমি অ্যাড করলে যে ভ্যালুটা পাচ্ছি 0 0 0 1 0 0 0 0। তো এই ভ্যালুটা হচ্ছে নন জিরো। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি যখনই হচ্ছে 0 পাচ্ছি, এই অ্যাড করে যে ভ্যালুটা পাইছিলাম ওইটা যদি 0 হয় তার মানে হচ্ছে এখানে হচ্ছে 0 আছে, এই বিটটা 0। আর যদি হচ্ছে আমি নন জিরো পাই তার মানে হচ্ছে এই বিটটা হচ্ছে 1। আচ্ছা, এখন হচ্ছে এই নিচের এই নাম্বারটা হচ্ছে কিভাবে হচ্ছে বের করব। তো এই নাম্বারটা হচ্ছে আসলে কিছুই না, এটা হচ্ছে 1 কে 4 বার লেফট শিফট করা হয়েছে। 1 কে 4 বার লেফট শিফট করার কারণে হচ্ছে এখানে 4 নাম্বার বিটটা হচ্ছে 1 হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে দেখি, এখানে তো হচ্ছে আমি x এর তম বিট হচ্ছে 1 নাকি 0 এটা আমি চেক করতেছি। তার মানে হচ্ছে x এর সাথে অ্যান্ড হবে। x এর সাথে কত অ্যান্ড হবে? আমি 1 কে হচ্ছে i বার লেফট শিফট করে যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা হচ্ছে অ্যান্ড হবে। তো এই পুরা রেজাল্ট যেটা আছে এটা যদি হচ্ছে 0 হয়, 0 হওয়ার মানে হচ্ছে যে এটা হচ্ছে সেট না, নট সেট। তার মানে হচ্ছে ওই পজিশনের বিটটা হচ্ছে 0। আর যদি হচ্ছে নন জিরো কোনো একটা ভ্যালু পাই তার মানে হচ্ছে যে এটা হচ্ছে সেট। তার মানে হচ্ছে এই তম পজিশনের বিটটা হচ্ছে 1। আচ্ছা, এখন মনে করে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে x, আমাকে হচ্ছে x এর তম বিটকে হচ্ছে সেট করতে হবে। তো তার মানে হচ্ছে যে সেট দা বিট অফ x। x এর হচ্ছে তম বিটকে আমার সেট করতে হবে। মনে করি x হচ্ছে 1 0 0 0 1 0 1। আচ্ছা, তো এর হচ্ছে আমি 3 নাম্বার বিট, এই বিটকে হচ্ছে আমি সেট করতে চাই। তার মানে হচ্ছে কিছু অপারেশন পরে x হচ্ছে x হচ্ছে চেঞ্জ হয়ে এই ভ্যালুটা হচ্ছে হতে হবে। তো এখানে দেখি এখানে তম বিটে হচ্ছে 0 আছে। আচ্ছা, তো আমি যদি হচ্ছে এখানে 3 নাম্বার বিটে শুধুমাত্র হচ্ছে 1 রাখতেছি, বাকি সব বিটে হচ্ছে 0 রাখতেছি, এমন কোনো একটা সংখ্যা দিয়ে এটাকে অর করি, তাহলে হচ্ছে আমি কি পাচ্ছি 1 0 0 1 1 0 1। তার মানে হচ্ছে এই নিচের সংখ্যাটা হচ্ছে আমি পাচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা, আর এই সংখ্যাটা হচ্ছে আমি কিভাবে পাচ্ছিলাম? এই এই সংখ্যাটা হচ্ছে আমি এই সংখ্যা মানে কি 0 0 0 1 0 0 0, এই সংখ্যাটা হচ্ছে আমি পাচ্ছিলাম 1 কে 3 বার লেফট শিফট করে। আচ্ছা, এখানে হচ্ছে 1 এর পরে এলএল দেওয়ার মানে হচ্ছে আমি এখানে 1 কে লং লং হিসেবে চিন্তা করছি। ওকে,
তো এক্স এর আমি i তম বিটকে সেট করতে যাচ্ছি। তো এক্স এর সাথে হচ্ছে আমি কত অর করব? 1 লেফট শিফট আই। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখি। মনে করি হচ্ছে আমাকে একটা সংখ্যা দেওয়া আছে এক্স, আমি এখন চেক করতে চাই যে ওই এক্স হচ্ছে 2 এর পাওয়ার কিনা। তো whether x is, তার মানে হচ্ছে এক্স হচ্ছে 2 এর পাওয়ার কিনা এটা হচ্ছে আমি চেক করব। 2 এর পাওয়ার হচ্ছে কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে। তো 1 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ধরনের, 2 এর ক্ষেত্রে হচ্ছে এই ধরনের, 4 এর ক্ষেত্রে হচ্ছে এই ধরনের হবে, তারপর হচ্ছে 16 এর ক্ষেত্রে এই ধরনের হবে। তো এখানে দেখতে দেখতে পারতেছি যে বাইনারি রিপ্রেজেন্টেশনে সবগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে শুধুমাত্র একটা করে হচ্ছে 1 আছে, বাকি সব বিট হচ্ছে 0। তো 2 এর পাওয়ার মানে হচ্ছে যে তার বাইনারি রিপ্রেজেন্টেশনে শুধুমাত্র একটা 1 থাকবে। আর বাকি সবকিছু হচ্ছে, সব বিট হচ্ছে 0 হবে। তো এখানে হচ্ছে আমার যেটা করতে হবে যে x কে হচ্ছে x - 1 এর সাথে এন্ড করতে হবে। তো এন্ড করার পর যদি হচ্ছে আমি 0 পাই, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার। আর যদি হচ্ছে এটা নন জিরো হয়, তার মানে হচ্ছে 2 এর পাওয়ার না। আচ্ছা, এটা একটু কোডের মাধ্যমে দেখি। মনে করি আহ, x হচ্ছে মনে করি হচ্ছে 70। এখন হচ্ছে আমি চেক করতে চাই যে এর কোন বিটগুলো হচ্ছে সেট অবস্থায় আছে আর কোন বিটগুলো হচ্ছে সেট না। তো আমি যেটা করব, আমি শুধুমাত্র প্রথম 10টা বিট চিন্তা করব। ফর i equals 0, i is less than 10, i plus plus। তো 0 থেকে 9 পর্যন্ত বিটগুলো হচ্ছে আমি চেক করব যে কোন বিটটা হচ্ছে সেট আর কোন বিটটা হচ্ছে সেট না। তো এখানে হচ্ছে সেট নাকি সেট না এটা চেক করার জন্য যেটা করতে হবে যে c সমান হচ্ছে x, x এর সাথে হচ্ছে আমি অ্যাড করতেছি কি 1 লেফট শিফট i। এখন এটা হচ্ছে আহ, মানে সেট কখন হবে? যখন হচ্ছে c নন জিরো হবে। তার মানে হচ্ছে ইফ c, তাহলে আমি এটা লিখতে পারি যে c আউট অফ। দেখি, তো এখানে দেখতে পারতেছি 1, 2 আর 6 এই তিনটা বিট হচ্ছে সেট। আচ্ছা, তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে এখানে আমি কি দেখছিলাম যে 1, 1, 2 আর 6 এই তিনটা বিট হচ্ছে সেট ছিল। তো আমি এখন চাচ্ছি যে এর হচ্ছে 4 আর 5 নম্বর বিটকেও আমি সেট করব। তো আমি এখানে যেটা করতে পারি, এক্স অর, আমি হচ্ছে এখানে 4 নম্বর বিটকে সেট করতে চাই, তার মানে হচ্ছে 4। তো হচ্ছে আমি এখানে 5 নম্বর বিটকেও হচ্ছে আমি সেট করতে চাই। এখন যদি হচ্ছে আমি চেক করি, আচ্ছা, তো দেখতে পারতেছি 4 আর 5 দুইটা বিটে হচ্ছে সেট হয়ে গেছে। তো সেট করার পর এটা হচ্ছে প্রথমে 70 ছিল, তো 4 আর 5 নম্বর বিটকে সেট করার পর এটা হচ্ছে 118 হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি চেক করব যে 2 এর পাওয়ার কিনা। তো আমি হচ্ছে শুধু একটা ভ্যালুকে চেক না করে আমি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো ভ্যালুকে চেক করি। ফর i ইকুয়াল 1, i is less than or equal to 100, i plus plus।
তো যদি হচ্ছে এটা ২ এর পাওয়ার হয় তাহলে হচ্ছে আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করব। তার মানে হচ্ছে যে আচ্ছা, তো এখানে x এর মধ্যে হচ্ছে আমি i and i minus 1 i minus 1 এই ভ্যালুটা হচ্ছে রাখতেছি। এই x এর ভ্যালুটা যদি হচ্ছে 0 হয় তার মানে হচ্ছে i হচ্ছে 2 এর পাওয়ার, আর যদি নন জিরো হয় তার মানে হচ্ছে 2 এর পাওয়ার না। তো এখন দেখি if x equal 0 তাহলে হচ্ছে আমি এখানে কি করব, cout I is a power of 2। এই তো 1 2 4 8 16 32 64, তো এগুলো হচ্ছে পাওয়ার অফ 2। আচ্ছা, ঠিক আছে।